ছোট্ট ছোট্ট ননদেরা ভাইয়ের বউয়ের স্পেশাল দিনটি আর একটু স্পেশাল করার জন্য কতই না কাজ করে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। এইখানে আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের ফল খাচ্ছি। সব ফলই কিন্তু ছিল আমাদের গাছের। এই লটকনগুলো আমাদের ফুপি পাঠিয়েছে, আর আমগুলো আমি গ্রামের বাড়ি থেকে আসার সময় বাবার বাড়িতে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, এর জন্য সব ছোট্ট ছোট্ট ননদেরা ভাইয়ের বউয়ের জন্য ছোট্ট একটা আয়োজন করতেছে। সবাই মিলেমিশে কাজ করার আনন্দটাই কিন্তু অন্যরকম। এখানে আমরা সব বোনেরা মিলে আদা রসুন সবকিছু আগের দিন রাতেই ছিলে রাখতেছিলাম। আর এই যে এখানে আদা রসুন ছিলাতে গিয়ে দেখেন কি অবস্থা, পুরাটা ঘর একদম ছড়িয়ে গেছে। তারপরে এখানে আম্মু সেওই পিঠা বানানোর জন্য আটাটা রেডি করে নিচ্ছিল, আর আমার খালামণি সব বাচ্চাদেরকে মুড়ি মেখে দিচ্ছিল। এরপর আটাগুলা চেনে নিতেছিল খুব ভালো করে। আগে কিন্তু ঈদের টাইমে প্রত্যেক ঘরে ঘরে এই সেওই পিঠাটা তৈরি করা হতো, কিন্তু এখন আর সেটা করা হয় না। এখানে আমার খালামণি ফার্স্টে এরকম লম্বা লম্বা সুতার মতো করে ছিল, এরপর এগুলা দিয়ে কিন্তু সেওই পিঠাটা বানাবে। এখানে আমার খালামণি আর আমার এক ফুপ্পি আর আম্মু তিনজনে মিলে পিঠাটা কিন্তু বানিয়ে নিতেছিল, আর আমরা সব বোনেরা মিলে গল্প করতেছিলাম আর রাতের রান্নাটা রান্না করে নিতেছিলাম। সবাই মিলে খাওয়ার জন্য কি কি রান্না করলাম সেটাও এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে খালামণি যে পিঠাগুলা বানাচ্ছিল মনে হচ্ছে যে একদম মেশিনে বানাচ্ছে। সবগুলা পিঠাই কিন্তু একদম এক সমান, কোনো ছোট বড় নেই। এই পিঠাটা ছোটবেলায় খেতাম, এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়, আর আজকের এই পিঠাটা খেতে আরো বেশি মজা হয়েছিল। এই যে এখানে ফুপিও ট্রাই করতেছিল। আমাদের বাসায় কিন্তু অনেক মেহমান আসছে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে কথা বলতেছি, পিঠা বানাচ্ছি, অন্যরকম একটা মজা। এখন রান্নায় চলে যাইতেছি। পিঠা বানাচ্ছে, আদা রসুন ছিলাচ্ছে পরের দিনের জন্য, আর রান্নার দায়িত্বটা আমার উপরে পড়েছে। আলহামদুলিল্লাহ, এখানে আমি সবার জন্য ডিম বোনা করবো, এর জন্য ডিমগুলা সিদ্ধ করে নিতেছি। যেহেতু রাতের খাবার, এর জন্য ভারী খুব কিছু করব না। এখানে আমি ডাল বোনার জন্য ডালগুলা খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিতেছিলাম। এরপরে যে আমার ছোট্ট ছোট্ট সব বোনেরা ডিমগুলা ছিলে দিতেছিল, আর এদিকে খালামণি, আম্মু আর পপ্পি পিঠাগুলা খুব সুন্দর করে মানিয়ে নিতেছিল। এইভাবে হাতে হাতে কাজ করলে কিন্তু অনেক মেহমান থাকলেও আরো বেশি একটা কষ্ট হয় না। আর আমার পপ্পিরা আসলে সবাই কিন্তু এইভাবে মিলেমিশে আমরা কাজ করে থাকি। আর আলু ভর্তা করার জন্য আমি ভাতের মধ্যে আলুটা সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, আর এদিকে পরের দিনের জন্য সব পেঁয়াজগুলা ছিলে রাখা হয়েছিল। ডালটা হয়ে গেছে, এখানে আমি ডিমটা ভুনা করে নিতেছি। সবাই যেহেতু আমার রান্নার ভিডিও দেখে, এর জন্য সবাই বলতেছিল যে আজকে তোমার হাতের রান্নাই খাবো। কথা বলতে বলতে আর আমার রান্না করতে করতে এদিকে কিন্তু সবগুলা সেওই পিঠা বানানো হয়ে গেছে। আমি দেখাচ্ছিলাম, আর আমার ছোট্ট টুনটুন এইখান জামাইগুলা খাচ্ছিল। আর আমি আমার তরফ থেকে আমার ভাইয়ের বউর জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসেছি। আমি ফার্স্ট টাইম নিজের চয়েসে এই শাড়িটা কিনলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর রাতের খাবার কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আলু ভর্তা করে নিছি, ডাল আর ডিম বোনা। আর এখন আম্মু সেওইটা রান্না করবে, এর জন্য এই যে দুধ অনেকক্ষণ ভরে জাল করে নিছে। এরপরে পিঠাগুলা দিয়ে দিতে সুন্দর করে রান্না করে নিছে। আর পরের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন পরের দিন কি কি হলো। আল্লাহ হাফেজ।